আচ্ছা, এই দোকানদারি করে আপনি কতটুকু স্বাবলম্বী? এর আগে তো এখানে কোনো দোকানদার ব্যবস্থা ছিল না। এখানে দোকানদারি ছিল না। আর এমপি ব্যারিস্টার সময় যখন এখানে আমাদের এই নতুন অবস্থায় এমপি পাস করে, এর আগ থেকে মনে করেন যে বেচাকেনা খুব কম ছিল। এরপরে যখন পাস করলো, পাস করার পরে এখানে যাত্রী সামনে উদ্বোধন করলো, করার পরে এখন বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে, আসাতে আমাদের এখন খুব একটা লাভবান, মানে বেচাকেনা খুব ভালো হয়। আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন আপনার এই প্রথম আমি ব্যবসা শুরু করছিলাম এখানে প্রায় 4,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন 4,000 টাকা থেকে প্রায় আমার 40-50,000 টাকার মতো লাভবান হয়ে মানে গেছে। দৈনিক কত ইনকাম? দৈনিক ইনকাম হয় 4,000, 5,000, আচ্ছা, 3,000, 3,500। তো এটা লাভ কত? মানে বেচা কেনার থেকে মানে লাভটা কত করে? দৈনিক থাকে প্রায় 500, 400, 600, 700 এইভাবে থাকে। আচ্ছা আচ্ছা। তো এর আগে কি এটা এর আগে পর্যটকের কি মাধ্যমে। ইনকামটা হইতো না, এখন যেটা হয়? এখন আগে ওইভাবে ইনকাম ছিল না, এখন বর্তমানে ইনকামটা বেশি। হ্যাঁ। পর্যটক যত বাড়ে তত বেচাকেনা হয় আর কি। হ্যাঁ। তো ব্যারিস্টার সুমন এমপি হওয়ার আগে তো অনেকে এমপির মধ্যে ছিল আপনাদের, আগে অনেক এমপি মন্ত্রী ছিল, ওই সময় তো এই ধরনের ছিল, সুযোগ সুবিধা ছিল না। এখন এই ব্যারিস্টার আসাতে আমাদের খুব সুযোগ সুবিধা। তো আপনি মানে এই দোকান দেওয়ার পর আর্থিক ভাবে খুব লাভবান হয়েছে। হ্যাঁ, লাভবান এই যাত্রী সামনে হওয়াতে এখানে পর্যটক অনেক আসে। অনেক আসার পরে আপনার এই যে মাল সামান বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয়। বিক্রি হয়। হ্যাঁ। তো এই দোকান আচ্ছা, দেওয়ার আগে আপনি কি করতেন? না, ওই সময় আমি বাগানে টুকটাক বেচাকেনা করতাম আর কি। এই সময় একবার খুব কম 400-500 এইভাবে বেচাকেনা হইতো বাগানের ভিতরে। যা ইনকাম হয় তা দিয়ে কি সংসার চলে? না না, ওই সময় চলতো না, এখন খুব শান্তিতে চলি। আচ্ছা আচ্ছা। তো আপনার কি বাচ্চা কাচ্চা আছে, পড়াশোনা করান? পড়াশোনা করাই বলতে এখন করাই না, এই দোকান নিয়ে একটু আমরা আর কি। আচ্ছা আচ্ছা। তো পড়াশোনা বিকল্প না, পড়াশোনা করা লাগবে, কারণ আমাদের এমপি মহোদয় কিন্তু এই পড়াশোনাটাকে গুরুত্ব দেন খুবই বেশি, কারণ উনি একজন ব্যারিস্টার। ছোট ছেলে মেট্রিক পড়ছে, এখন আবার তার স্কুলে পড়াই না। তো আপনি কত মাস যাবত এখানে দোকানদারি করতেছেন? এই তো ওই ঈদের, এই রমজান মাসে ঈদে ওই সময় দোকান করছি প্রায় সপ্তাহখানেক। এরপরে যখন এখানে শুনলাম যে টিওনো এখানে অবজেকশন করে বা ওই হাইওয়ের অবজেকশন করে, এটা শুনলাম ওই মানুষের মুখ থেকে আর কি, আমি ডাইরেক্ট শুনছি না এটা, ওই তাদের অবজেকশনেই মানে আমি দোকানে বদ্ধ দিছিলাম আর কি। আচ্ছা। এখন আবার এই ঈদের থেকে আমি আরম্ভ দিছি আর কি, এখন কেউ প্রতিবাদ আর করে না। তো সারাদিনে পর্যটকরা আসে এবং বেচা কিনি করেন, আপনারা ওই যে সামনটা একটু সতর্কতা থাকেন যদি সবচেয়ে বেশি ভালো হবে, যাতে সামন যদি বেঞ্চ না ফালা। না, সামন থেকে আমরা তো ব্রেঞ্চ দেই না, আমরা তো ওই সব সাইটেই। আচ্ছা, কোন কোন জায়গা থেকে পর্যটক বেশি আসে? মানে বেশিরভাগ ওই তো আপনাদের মাধবপুর বা এইদিকে নবীগঞ্জ পর্যন্ত এই দিক থেকে লোক আসে। হ্যাঁ হ্যাঁ। নবীগঞ্জ, বাহুবল এই দিক থেকে আসে। আচ্ছা আচ্ছা।